ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলি নিয়ে কাহিনী করলে বাহিনী আছে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী মাটির উপরে না, এই বাহিনী মাটির নিচে। চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি। আসিনি ফেরেশতা কবরে, কানে শুনে না, কানলে লাভ হবে না। চোখে দেখে না, মাথা ফাটলে লাভ হবে না। শত্রুগজ মাটির নিচে নিয়ে ঢুকায় দিবে, খবরও কেউ নিবে না। যে ঘরের মধ্যে বাইরেইব, ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও বন্ধুরে, আল্লাহর ওলি যারা হবে, গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, ফেঞ্চি খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, বাবা ট্যাবলেট খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, মা বাবার বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে, নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান। জোরে কোন কে বলেছেন? আল্লাহ রাব্বুল বালাগরে বনা আমনে আমনে বালাগরে বনা সরাই আমনে এটা কোন কথা বইলো চলে দাঁড়া চলে আল্লাহু আকবার কোন আগে বাবা ঘুমটা ভাঙাইলো নাইলে ওয়াজ হইতো না, কিছু ওষুধ দিতে কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ হলো আমাদের প্রেমের টাওয়ার, এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই পাওয়ারে এ ওলি আল্লাহদেরকে পাওয়ার দিছে কে? এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, এরা দুনিয়াতে খাইবে ফিরবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহারো দিকে ফিরেও তাকাবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে কোন কারে ভয় করো? আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই 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 তুমি কোথায় যাচ্ছ? এই চুলের কাটিং না দেখছেন? পুরা এ থেকে এ রেখে লাইল বাড়াই লিখছে। সকলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। আমি কই প্রেমের আগুন, হেরা মনে করে চুলার আগুন। এই সমস্যাটাই হন ওই মোল্লাটিতে বুঝে না, থানার যাই প্রশাসনটা ক তাহিরি গান গা। আমি কিন্তু রূপের মায়া একবার ছায়া গাইছি, এরা যে গান দিয়ে কি বুঝাতে, এরা ওলি আল্লাহ শানও বুঝে না, ছায়া সুবির গানও বুঝে না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন, তাহলে এই ওয়াজ মিলব?
প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আবু বকর সিদ্দিকী মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার আবু বকর সিদ্দিক শাহ মরে না। বাজান শুনেন, দিতেন মাইক 10টা, দেখতেন কি ওয়াজ করি, কিন্তু 2টার পরে ওয়াজ না আইলো দিত না। আর আগে কই রাখছে একটা সময় তাকে পাওয়া লাভ করে লাভ নাই, তাইরের আগে তাহলে পাগল পাইছে। তবে একটা কথা বলতাম চাইতেছি আমি, আপনারা যদি মাঝখান থেকে উঠা বসা করেন এটা আমার কাছে ভালো লাগে না। এই মুরব্বী যদি উঠে সাইরা দিয়েন, আর পোলাপান উঠলে যাতা মারা ধরি না রে, লড়তে দিয়েন না, বাড়ির যায় ফেসবুক চালাইব, এজন্য ওকে যেতে দেওয়া হবে না। তুমি আসছিলা কেন, বুঝে আসলা না কেন? যতক্ষণ থাকবে তোমার সওয়াব হবে, তোমার গুনাহ মাফ হবে, তোমার মায়ের গুনাহ মাফ হবে। এই জন্য এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক না? আজকে বাড়ির বিছানা ডিলিট করে দেন, মাহফিলের বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাঠ নাকি জান্নাতের বাগান? এটা থাকেন না। এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন। এরপরে একটু টান দিছি 2টার পরে যারা টক শুতে বইয়া বইয়া কয় তাহিরুজের গান গা, হেরা যাই না 2টার সময় দিতাম, আপনি একটা বক্তব্য দেন, দেখি কয়েক কেডা শুনে তাই করে জমাইটে কাটাই মাইকলা যার কো এই মাইকলে থাকলে আর কেউ থাকলে এই জন্য গরমে বইয়া ফুটুর ফুটুর করা সহজ, 2টার পরে ওয়াজ করা বড় কঠিন জিনিস, কথা কন ঠিক না? এই জন্য যারা ওয়াজ করে যারা শুনে হেরা বুঝে, হেরা ওই লোকা হেরা বুঝে কেমনে করে কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা, রাত্র তত গভীর হয়, প্রেমের খেলা তত বাড়ে, কথা কন ঠিক কিনা? এগুলো পরে কুম আগে ওয়াজটা একটা ফিনিশিং দিয়ালো। আপনারা বলেন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? ওলি আল্লাহর ফাওয়ার দিছে কেডা? আরো জোরে ফরদা মেরে দিবে, রাখেন না কেন এটা কেন না এটাকে কিটা দেব মারহাবা জোরে কোন। আরে তারপরে আমার গ্রুপ তাহিরুজ, এটা তাহিরি গ্রুপ, মারহাবা কোন। এটা জীবন দালে সুন্নিয়তের লাগে, হ্যাঁ ঠিক কিনা কোন? আমরা ওলি আল্লাহকে মোহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ বড় করে হবে। আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মা বাবাদেরকে খেদমত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? এবং ওলি আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? এই জিয়ারতকে যারা পূজা বলে এদের কি জন্মে ঠিক আছে? আরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, আলেমের বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, নবীর বিরুদ্ধে কথা বললে দৌড়াইতে হয়, কথা কোন ঠিক কিনা? জাইন না বিপদ মাথায় আনবেন না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মাইনাস পিরা কিছু করবেন, অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। এই দেশের 75% সুন্নি মুসলমান, সুফি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? আমি একটু ওয়াজ করি, এরপরে ইনশাল্লাহ বাকিগুলো বলবো। আপনারা বলেন তো, আমরা কি ওলি আল্লাহর দরবারে কি পূজা করতাম যাই? পূজা করে কারা? মন্দিরে। কত কারা? তো হিন্দুরা পূজা করতে যায় মন্দিরে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, জিয়ারত করতে যাই মাজারে, কথা ঠিক না? প্রত্যেক জিনিস একটা সিস্টেম আছে। একটা জিয়ারত হইল সুন্নত। জিয়ারত কি? এই সুন্নত একটা তরিকা, যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ঈমান আছে? ঈমান আছে? এরা গায়ে পইরা আমাদেরকে ট্যাগ লাগায়। আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না, আমরা সুন্নিরা কোনো রাজনীতি দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যাই বলুক না কেন ইমানটা তাজা রাখবেন।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপরে যারা বিশ্বাস রাখতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বসরির কথা মনে আছে আপনার? রাবিয়া বসরি এমন ভাবে কটা বাজে, না না না, একদম একটু রাত হলেই তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন রাবিয়া বসরি। সাজুগুজু কইরা স্বামীর কাছে যেতেন, যাইয়া বলতেন হ্যাঁ স্বামী আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি ঠাস করে নামাজের মুসল্লাটা হাতে নিতেন, নিয়েই তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন, বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে মনে ভাবতেন যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি, সে কিসে পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি তার পথের কাটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বসরি কি করলেন, তিনি তখন নামাজে দাঁড়ায় যেতেন। এইভাবে প্রতি রাত নামাজ পড়তে পড়তে, আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াজটা দিয়া যায়, কারণ মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বল ঠিক না? এই জন্য জায়গা মতো ওয়াজটা রেখে দিয়ে যায়, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। রাবিয়া বসরি বলে স্বামী হ্যাঁ আমাকে কোনো কাজ আছে নি? এবার স্বামী বলেন না তোমাকে কোনো কাজ নাই। এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটাইয়া দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ ভেসে আসতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান? আর জোরে কোন কিসের আজান? ফজরের নামাজের আজান হয়ে গেল। রাবিয়া বসরি সারাটা রাত চলে গেছে। ওই রাবিয়া বসরি ফজরের নামাজ আজানের পরে ফজরের নামাজটা পড়লেন। এইভাবে তুমি একদিন, দুই দিন, তিন দিন, মাসের পরে মাস তিনি রাত্র কাটায় দিতেছেন। আর তার স্বামী তার থেকে দেহ ত্যাগ করলেন। স্বামী যখন এই ধরাধাম দিকে চলে গেল, হঠাৎ করে একটা মনীষী, একটা সাধকের কানে খবর গেছে এই বসরা নগরীতে একটা মেয়ে আছে, এই মহিলাটা নামাজের জন্য পাগল, অথচ তার চেহারাটা বেশি ভালো না, ফেস কাটিংটাও বেশি ভালো না। এ পোলাপান শুধুমাত্র মেয়েদের ফেস কাটিং দেখে পাগল হইস না, যার ভিতর ভালো তার সব ভালো, কথা বলেন ঠিক কিনা? টাকা দেখে পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখে পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না। সংসার সন্দেহে টিকে না, সংসার টিকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে, শান্তি আছে সেখানে। আজকে পোলাপান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা পোলাপান ফিল্টার মেয়ে দেখা পাগল হইয়া রইছে, কথা কন ঠিক? কথা কন না কি লাগে? ফিল্টার মেয়ে দেখা শুধুমাত্র দেখতার ঘরে একটা দেখতেছে, একটার ঘরে একটা দেখতেছে, কি টক কি টক কি টক। এই টিকটক দেখতে দেখতে পোলাপান শেষ পর্যন্ত যারা দেখে ভাল লাগে আবার ভাল লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হইও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর বালা তার দুনিয়া বালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই, বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়ে দেখে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়ে দেখে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বসরির চেহারাটা ভালো ছিল না, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারার কাটিং ভালো না, আবার চেহারার রংটাও কালো, টাকা পয়সা একদম নাই,
কিন্তু স্বামীর ঘরে ইবাদত করতেছে, পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? ওই রাবিয়া বসরির কাছে একটা সাধক আসছে। এ রাবিয়া, আপনি তো অনেক আল্লাহর প্রেমিকা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনারা জবান খুলে কোন যেই সাধকটা বিয়ের প্রস্তাব দিতে এসেছে, এটাকে রূপের পাগল না গুণের পাগল? কথা কয় না, কথা কয় না। কিসের পাগল? গুণের পাগল। তার গুণটা কি? ভালো করে সাজতে পারতো নাকি? তার এক নম্বর গুণ হলো, ইমানদারের যে তিনটা গুণ আছে, একটা গুণ হলো ইমানদারে খাবে কম, দুই নম্বর গুণ হলো ইমানদারে কথা বলবে কম, তিন নম্বর ইমানদারে গুণ হলো ইমানদারে খাইবে কম। তাই ইমানদারে খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। আজকে থেকে তিনটা সবক নিয়ে বাড়িতে যান, একটা বছর পরে দেখবেন আপনি মাহফিলে আসলে, ওয়াজের মাহফিলে বসলে বাড়িতে যাইতে ভালো লাগবে না। ওয়াজের ভিতরে চোখের পানি ফালায়া কানবেন, কারণ আপনার দিলের মধ্যে মদিনাওয়ালার সিংহাসন জারি হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। মাদানি রঙ্গে মানে কি? সব দেখেন ক্লিন শিট করে রাখছে। ওই যে ক্লিন শিট, একদম শিট কইরা সাইয়ালাইছে। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। মাদানি রং মানে কি? সুন্নত দিয়া সাজাবো। জোরে কেন সুবহানাল্লাহ কর না? সেই রঙ্গে রঙ্গিনী হলে দেখেন, খেয়াল করেন, আমার হাতের মধ্যে আছে না নাই? কোড আছে না নাই? পাগড়ি আছে না নাই? সব খুলে রেখে দিবে। সেই রঙ্গে রঙ্গিনী হলে এই দাড়িটা যদি রাখতে পারেন, সব খুলে রেখে দিলেও দাড়িটা কবরে যাবে। সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। গজল তো বোঝেন না? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। হে আমার যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর দুইটা কথা বইলা গেছে। এক নম্বর কথা হলো খাবে কম, দুই নম্বর ওয়াজ হলো ঘুমাবে কম, তিন নম্বর ওয়াজ হলো কথা বলবে কম। এই তিনটা জিনিস আমল করবেন। খাবার নিয়ে কোনোদিন প্রতিযোগিতা করবেন না। ভাত খাওয়ার সময় এক ভাগ পানি দিয়ে ভরাট করবেন, এক ভাগ ভাত দিয়ে ভরাট করবেন, আরেক ভাগ আপনি খালি রেখে দিবেন। দেখবেন ওই খালিটার কারণে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, অহংকার সব মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য যুবক ভাইরা, দুই নম্বর হলো আজকে থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর বলছে, সেই রঙ্গে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। আজকে থেকে ওয়াজ করেন, আগামী বছর যেন মাহফিল আইসা আমার সামনে বলতে পারেন, হুজুর একটা গজলের কারণে আমি মুখের দাড়ি রেখে দিয়েছি, এই দাড়িটা কাইটা মরণের সময়ে ধরে রাখবে না, কবরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরির কাছে আইসা ওই সাধক আইসা ডাক দিয়া বলে, রাবিয়া, আপনার স্বামী নাই, আমি আসছি আপনার বিয়ের প্রস্তাব নিয়া। এখন আপনারা বলেন, ওই সাধকে রূপের কারণে পাগল হয়েছে না গুণের কারণে পাগল হয়েছে? ওই রাবিয়া বসরিকে যিনি প্রস্তাব করেছেন, ওনার নাম হলো হাসান বসরি। ওই হাসান বসরি একজন তাবি ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর ওসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় ওনার বয়স ছিল 14 বছর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাসান বসরি হলো তাবি। ওই তাবি হাসান বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া, আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান রে, আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে
চারটা প্রশ্ন করব। এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে কয়, আমিও তো বেলায়েতের কম পাওয়ারফুল না, আশা করি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী? এই উত্তরটা আমারে দিয়া দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো। সবাই বলেন, দেখা দিয়া কুলে নিয়া দেখ নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, বল মুর্শিদ নামে। ইস, যুবক বাইরে মুখ খোলেন, নামে দুখাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়াই, তোমারে পাইবার আসি, ঘুরতেছি পাগলের বেশে গো, ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে হইয়া তোমার দিওয়ানা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, বলো দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসান বসরি কি রাবিয়া বসরি 4টা প্রশ্ন করলেন। কয়টা? যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। আর আমার দেশের মেয়েরে প্রশ্ন করলে আমি তোমার বিয়ে করতে চাই, মেয়ে প্রথমে প্রশ্ন করে তোমার বাড়ি আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রথম বলে তোমার গাড়ি আসেনি, না না না, বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আল্লাহর প্রেমে পাগল তারা দুনিয়াদারির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোভ লালসায় পাগল হয় না, কথা বলেন না ঠিক কিনা? বন্ধু, ওই রাবিয়া বসরি বলেন, হাসান বসরি 4টা প্রশ্নের মধ্যে একটা হলো, আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী? এবার রাবিয়া বসরি বলে, তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি বলে, হাসান গো, জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি এই পৃথিবীর মতন 70টার সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার ভোগ বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। এ হাসান,
হাসান, জাহান্নামটা এত গভীর, জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি থাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না, কেউ আমার কান্নার আওয়াজ শুনবে না। এই জন্য আমার দুনিয়ার বুক বিলাস ভাল লাগে না। হাসান, জান্নাতটা কেমন সুন্দর, ওই জান্নাতটার ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন, জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আপনি জানেননি গো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো আমল নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামী হয়ে যাব। হাসান বসরি, আমি রাবিয়া ওই জান্নাতের জন্য লালায়িত নয়, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল, এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া ডাক দিয়ে হাসান বসরি, আপনি জানেন না আমি জান্নাতি না জাহান্নামী? তাইলে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা করে আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। তাইলে বলুন তো আমি কেমনে বিয়ের পিড়িতে বসি? 2 নম্বর প্রশ্ন হলো, ও হাসান, আপনি বলুন না হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে, হাসান বসরি আপনি আমাকে বলুন না, যেই দিন আমার আল্লাহ নেকি বলিদান করবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি আমার বাম হাতে আমলনামা আসবে? ও হাসান গো, হাসর ময়দানে মানুষ আল্লাহর কাছে আমলনামা চাইবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের পেটের ভিতর থেকে হাত ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করবে। ওই দিন আমার পেছনে আমলনামা দেওয়া হবে, আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই জন্য আমার রাবিয়ার ঘুমে ধরে না, আমার আল্লাহ আমার কোন হাতে আমলনামা দিবে? হাসান বসরি, আমি আপনাকে এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না। এবার রাবিয়া বসে 3 নম্বর প্রশ্ন করতেছেন, হাসান, হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে, কার নেকের পাল্লা বাড়ি হলে সে জান্নাতে যাইতে পারবে, বদের পাল্লা বাড়ি হলে সে জাহান্নামে চলে যাবে। হাসান, আপনি আমাকে বলুন না, আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া পরিপূর্ণ হবে না বদ দিয়া পরিপূর্ণ হবে? হাসান গো, আপনি আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হাসান বসরি বলে, তোমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি সেটা বলবো কেমনে? আমি তো বলতে পারবো না। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, বলে না, আমার দয়াল নিল আমার মন কারিয়া। দয়াল আসেনিও কন্যা কন্যা, আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এ মন, কেমন করে নিল এ মন প্রেমে এরি ডাকি দি ইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ, কি রূপ ও দেখাইয়া
এই তাহিরের কি দাম আছে, এই তাহিরের কি দাম আছে, যদি না যাও লইয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কাড়িয়া, আমার দয়াল নিল আমার মন কাড়িয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল, আমি প্রশ্ন করছিলাম 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হলো। রাবিয়া বসরি বলছেন আমার ডান হাতে আমার মিজানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে। হাসান বসরি বলে এটা তো আমি বলতে পারবো না। আপনারা এই করিমগঞ্জের কিশোরগঞ্জের মানুষ বলেন এই খবরটা একজনে জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে একটু করে দিয়ে দেন তো, একটু আওয়াজটা জবান খুলে কোন এই খবরটা জানে কে? এখন 4 নম্বর প্রশ্ন বড় মজা, আপনারা জবানটা খুলে কোন পুলসিরাতটা যে পার করা হবে, এই পুলসিরাতটা কিসের উপরে হবে? জাহান্নামের আগুনের উপরে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে পুলসিরাতের পুল। এই পুলসিরাতের পুল দিয়া মানুষ পার হবে। হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, হো রাবি ও হাসান, আপনি আমারে বলেন না আমি যে হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে, আরে পুলসিরাতটা আমি পার হতে পারবো কিনা, নাকি আমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব? এবার ডাক দিয়া বলে, ও রাবিয়া তুমি পুলসিরাত পার হতে পারবি কি পারবে না আমি তো জানি না। এবার রাবিয়া বসে ডাক দিয়া কে এবার আপনি বলেন, সবই তো আমার আল্লাহ জানে, আপনি যে ইবাদত করছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসান বসরি বলে জানি না। হাসান বসরি আপনিও জানেন না আমিও জানি না, এই জন্য আমি আমার মাওলার পাগল। এই জন্য তিনি প্রশ্নের উত্তর দিয়া তিনি ঠাস করে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন এমন ভাবে মানুষের চোখের সামনে যায় আমি আল্লাহকে ডাকতে পারবো না, আমি একটা নীরব জায়গা আমার বাপ বের করতে হবে। তিনি একদিন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরাকাবার মধ্যে বসে গেছে, আর পিছন দিক দিয়া একটা লোক আসছে। ওই ঘরের ভিতরে এই যে দেখেন আমার কাছে একটা চাদর আছে না নাই? রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা চুরি করার জন্য একটা চোর রাতের বেলা রাবিয়ার বাড়িতে আসছে। আমার বাড়ির মধ্যে গরু চোর আছে না নাই? আরে বাবা দেখতে চান মুর্শিদপুর যান, কথা কোন ঠিক কিনা? গরু চোর, গাছ চোর, মাছ চোর, ছাগল চোর, বেড়া চোর আছে না নাই? এবার দেখেন চোরের কোনো অভাব নাই। ও বন্ধুরে, রাবিয়া বসরি ঘরের দরজা লাগাইয়া তিনি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে 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 এবার যখন গভীর রজনী হয়ে গেল, তিনি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। মুরাকাবা করতে করতে তার চোখের মধ্যে একটা তন্দ্রা এসে গেছে। এবার তন্দ্রা যখন এসে গেছে, তার বাড়ির ভিতরে একটা চোর প্রবেশ করেছে। চোরটা কোন রকম ভাবে ঘরের দরজাটা খুলছে। ঘরের দরজা খুইলা এই চোর যাইয়া ঘরের ভিতরে গেছে, একটা লুবে গেছে চাদর চুরি করার জন্য। আপনারা জবান খুলে কোন এই চাদরটা কি অন্য মানুষের চাদর নাকি রাবিয়ার চাদর? ওই রাবিয়া বসির চাদরটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, সুরে মনে মনে ভাবতেছে রাবিয়া বসি যেহেতু ঘুমাইয়া গেছে রে বাবা, চোরের মালটা বুঝি লইয়া এবার দৌড়াইয়া বের হয়ে যাবে। আপনারা জবান খুলে কোন আল্লাহর ধরা কি শক্ত না নরম? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। গিরসুরের 10 দিন, গিরসের 1 দিন, কথা কোন ঠিক কিনা? যুবকের দল, ওই রাবিয়া বসরির ওই চাদর চুরি কইরা দরজা দিয়া বের হবে। চোরে তাকায়া দেখতেছে ঘরের দরজা ছিল খোলা, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর চাদর হাতে নেওয়ার পরে দরজা লাগিয়ে গেছে। ডানেও দরজা খুইলা পায় না, বামেও দরজা খুইলা পায় না। ওর সময় তাতে কইতাম রে বাজার,
রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন কর। যারা মুরিদ হইছেন না, আজকে হুজুরের কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময়। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। আসল কথা কয়ে দিই, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাত দন্য হবে এই কোলে সেই কোলে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ওরে ববের মায়াই পয়রা বাজান, যাই কি পাওয়া তারে। ওরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা, ববের খেলা না বাবের খেলা। বাবা বুঝতেইব, ভব বুঝতেইব। আবার দেখছি তিন পুরাতর দন্য হইব এই কুলে সেই কুলে। তিন ফুরা মানে তারা মনে করো সিগারেটের ফুরা, কাঠের ফুরা, লাকড়ির ফুরা, বুঝি না। তিন পুরা হলো তুমি মার পেটে আসার আগে এক পুরা, মার গর্ভে এসেছো, এখান থেকে দুনিয়াতে আসছো, এটা আর একটা পুরা। এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসুর উঠবে, সেটা আর একটা পুরা। এই তিনটা পুরা যদি সাকসেস করতে হয়, দুনিয়ায় এসে কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি দলিলের বাইরে বলতেছি? মার হাবা, মার হাবা সবাই করে মার। এ সাউন্ড হার্ড হয়েছে, আরেকটু বাড়াই টাড়াই দিস না, মশলা দে, নাহলে গলা কিন্তু আজকে পাট দিয়ে থাকবো। মার হাবা কর না কেন? মার হাবা কর না কেন? তাহলে আমার শানের অর্থটা বুঝছেন নি? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। জানবগির দিকে হেতো গাঞ্জা খায় আই বোঝে না, মদ খায় আই বোঝে না। আরে শোনেন না তো, থানাত বলে তত্ত্ব দিছে এ দরবারে আশেপাশে বলে মদের আসর বড় হয়, জুয়া খেলা বলে হয়। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না। অন প্রশাসন তো আইসা দেখেন না জুয়া খেলা কোনো না আসেনি। মসজিদও তো জুতা শুরু যা এলাকা মসজিদে নামাজ বন্ধ করে দেন যাব। অন কোন পেটা কিনলে গায়ে ঢুকছে, জুয়া খেলতে ঢুকছে না, জুতা চুরি করতে ঢুকছে, মোবাইল চুরি করতে ঢুকছে, এটার জবাব কিন্তু আমরা দিতাম, আমরা দিতাম। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এই পর্দা সিদ্দিকের দরবার আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা বলো? এই দরবার শান্তির দরবার, সম্প্রীতির দরবার, নবীর মহব্বতের দরবার, ওলি আল্লাহর প্রেমের দরবার। এই দরবারগুলো ষড়যন্ত্র করা হলে দরবারে লক্ষ মুরিদ মেনে নিবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে গান। মুর্শিদ নামটি পরম দান, করো তুমি তার সাধন, তিন পুরাতন দন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পয়রা বাজান, যাই কি পাওয়া তাহারে। আরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে ধরবি যদি তারে চলো পর্দা সিদ্দিকিয়া দরবারে। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? ঘরে কি শুরু ঢুকছে? কথা ক
আর জোরে কার ঘরে? এই রাবিয়া বসরি কি আমরা ফাটদার রাবিয়ার মতো? ফাটদার রাবিয়া এই মধ্যে কথা কয়, আবার অকল রাবিয়ার আমল লেগে যাবো গা। এই মধ্যে কথা কয়, এই মধ্যে হোয়াটসঅ্যাপে কথা কয়, আছে না নাই? সাবধান, কেয়ারফুল কেয়ারফুল। এই রাবিয়া বসরি ঘরের ভিতরে চুরি ঢুকতো, কি চুরি করতে ঢুকছে? চুরি করে মাল লইয়া যাইব, দেয়া দরজা কে খোলা না বন্ধ? একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার।